চিকেনের তৈরি যেকোনো খাবারই কিন্তু ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে আমি খুব মজার একটা রেসিপি তৈরি করব, যেটা ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে এটা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, আর এটাই হচ্ছে খুব সহজে বাসায় আমি খুব সহজভাবেই বানিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে এখানে আমি কিছু লেগ পিস নিচ্ছি, আর লেগ পিসগুলো আমি একটু এঁকে এঁকে দিয়েছি যাতে করে মশলা সব ঢুকে যায়। তো প্রথমে হচ্ছে লবণ আর লেবু এই দুটো দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিলাম। আর এরপর দিচ্ছি টক দই, ফেটানো টক দই আর আদা রসুন বাটা। আর এখন দেবো শানের প্যাকেট মশলা, এখান থেকে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি তান্দুরি প্যাকেট মশলা এটা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে ভালোভাবে আমি মেখে নিব। আর সাথে একটু সরিষার তেল দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো আমি হচ্ছে সবগুলো একসাথে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। এই শানের এই তান্দুরি প্যাকেট মশলা দিয়ে যদি আপনি এইভাবে করে তান্দুরি স্টাইলে এই লেগ পিসগুলো করেন, তাহলে দেখবেন একদম হোটেলের মতোই হয়। কোনো রকম হেরফের হয় না, একটু 19-20 বুঝবেন না এটা কি আপনি বাসায় বানিয়েছেন নাকি হোটেল থেকে কিনে এনেছেন। মানে এতটা টেস্টি হয়। তো আমি হচ্ছে মেরিনেট করে এটা প্রায় 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা খুব ভালো হয় যদি সকালে করে বিকালবেলা করেন, তাহলে একদম মশলাগুলো ভালোভাবে একদম ভেতর পর্যন্ত মাংসের ভেতর প্রবেশ করে। এটা খেতে খুবই টেস্টি হয়। তো আমি হচ্ছে 4 ঘন্টায় রেখেছিলাম। এরপর এটাকে আমি ফুড কালার দিয়ে আবার একটু মেখে, আর এখন হচ্ছে এটাকে ফ্রাই করব। খুব অল্প তেলে আমি এটাকে ভেজে করব। এর জন্য একটা কড়াইতে আমি এখানে সরিষার তেল অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়েছি যে চিকেনগুলো, সেগুলো এখন সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব হাই হিটে এটাকে ভাজতে হবে। মেথি তবে ভাজা যাবে না। মেথি তবে ভাজলে সবগুলো পানি এখান থেকে বের হয়ে যাবে। মানে চিকেনের মধ্যে যে একটা পানি থাকে সেটা সব বের হয়ে এটার জুসি ভাবটা চলে যাবে আর ড্রাইনেস হয়ে যাবে। এই কারণে অল্প মেথি তাপে এটাকে ভাজা যাবে না। যতক্ষণ ভাজবো ততক্ষণ কিন্তু মিডিয়াম টু হাই এটাকে ভাজতে হবে। প্রথমে হচ্ছে আমি এটাকে যখন কড়াইতে দিয়েছিলাম তখন কিন্তু এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে তারপর হচ্ছে এটাকে উল্টে এটা যখন একটা পাশ একটু হয়েছে, তখন হচ্ছে এটাকে উল্টে পাল্টে এরপর হচ্ছে আমি এটাকে এভাবে করে উল্টে পাল্টে বারবার নাড়াচাড়া করে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর একটু পোড়া পোড়া ভাব যখন আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়, খুবই দুর্দান্ত হয়। খুব দ্রুত এটা, খুব অল্প মশলায় আপনি এটা তৈরি করতে পারেন বাসায়। একবার ট্রাই করে দেখবেন, একদম হোটেলের মতো হবে। খেয়ে আপনি বুঝতেই পারবেন না যে এটা নিজেই বানিয়েছেন। মানে এতটা টেস্টি হয়। খুব সহজেই ঝটপট যদি আপনারা রেস্টুরেন্টের স্টাইলে চিকেন খেতে চান, তাহলে কিন্তু এইভাবে করে তান্দুরি শানের যেই প্যাকেট মশলা সেটা দিয়ে করতে পারেন। খুবই টেস্টি হয়। একদম মানে রেস্টুরেন্টের মতোই একটা টেস্ট পাবেন। তো আমি হচ্ছে এভাবে মাঝে, মাঝে ট্রাই করি। আর এভাবে করে খেলে সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসায়। তো মাঝে, মাঝে কিন্তু এটা করতে হয়। তো আমি হচ্ছে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু পোড়া, পোড়া ভাব করে নিচ্ছি। আর এটা পোড়া, পোড়া করলে কিন্তু একটু ভালো টেস্ট আসে। আর এখানে চাইলে স্মোকিং ফ্লেভার দিতে পারেন, তবে আজকে আমি দেইনি। তো যাই হোক, এখানে আর অপর একটা হাঁড়িতে আমি এখানে একটু বাটার আর একটু সরিষার তেল দিয়ে যে মশলা বাকি ছিল, যে মাংসের মেরিনেট করার পর যে মশলাটা বাকি ছিল সেটা এখানে অল্প করে দিয়ে দিচ্ছি, একটু করে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে একটা কাইন্ড অফ সস বানিয়ে ফেলেছি। এটা কিন্তু দুর্দান্ত হয়। এটা এভাবে করে যদি চিকেনের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমার হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা সার্ভ করে নিয়েছি। আর এটা খেতে যে কি দারুণ ছিল, কি মজার ছিল। একবার আপনারা এবার বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মজার হয়। এভাবে করে বানালে আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার বানাবে। এতটা মজার হয়। এই আইটেমটা যেমন রুটি পরোটার সাথে ভালো লাগে, তেমনি কিন্তু নানের সাথেও অনেক ভালো লাগে। আবার কিন্তু ভাত দিয়েও ভালো লাগে। তো আমি হচ্ছে এভাবে করে মাঝে, মাঝে ভাত দিয়েও খাই। আবার হচ্ছে নান পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়। তো এইভাবে করে বাসায় একবার ট্রাই করবেন। এটা সত্যিই খেতে অসাধারণ হয়। খুব অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এভাবে ঝটপট আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন। এইভাবে করে বাসায় যদি একবার বানিয়ে দেন, দেখবেন সবাই বারবার এইভাবে করেই খেতে চাইবে। রেস্টুরেন্টে গিয়ে আর তান্দুরি চিকেন খেতে হবে না। এইভাবে করেই রেস্টুরেন্ট স্টাইলে বাসায় নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন।